পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ সাইবেরিয়ান রেলওয়ে ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ। এই পথ শুধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ বহন করে না, এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস, রহস্য আর গোপনীয় কাহিনী যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সাইবেরিয়ান রেলওয়ে পৃথিবীর এক দীর্ঘতম রেলপথ। মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত প্রায় ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ। এই পথ অতিক্রম করে ৮টি টাইম জোন, শত শত শহর আর অসংখ্য পাহাড় নদী। ১৮৯১ সালে রাশিয়ার জার আলেকজান্ডার তৃতীয় ঘোষণা দেন এক বিশাল প্রকল্পে, যেটি শুধু দেশের পূর্ব পশ্চিমকে যুক্ত করবে না, বরং হবে সাম্রাজ্যের মেরুদণ্ড। তবে নির্মাণ ছিল অমানবিক চ্যালেঞ্জের ভরা। প্রচণ্ড ঠান্ডা, তুষারঝড়, দুর্গম পাহাড়ি পথ আর জমে থাকা নদীর ওপর দিয়ে তৈরি করতে হয়েছে এই লাইন। শত শত শ্রমিক প্রাণ হারিয়েছেন, আর অনেকে দাবি করেন কিছু রহস্যময় ঘটনা এই কাজের পেছনে ঘটেছিল, যা আজও অজানা। কেউ বলে নির্জন বনের মাঝে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কেউ রেল লাইন পেরিয়ে যাচ্ছিল, অথচ আশেপাশে কেউ নেই। এই অদ্ভুত পরিবেশে গড়ে ওঠা রেলপথই আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অময় বিস্ময় হয়ে। ১৯২০-এর দশকের এক শীতের রাতে ভ্লাদিভস্টক থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি মালবাহী ট্রেন। ট্রেনটিতে ছিল কয়েকজন যাত্রী, আর বগিগুলো ভর্তি ছিল মূল্যবান পণ্য। যাত্রা শুরু ছিল স্বাভাবিক, কিন্তু মধ্য সাইবেরিয়ার এক জনশূন্য অঞ্চলে পৌঁছানোর পর ট্রেনটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, কোনো খবর নেই। উদ্ধারকারী দল রেলপথের প্রতিটি অংশ খুঁজে দেখল, কিন্তু কোথাও ধ্বংসবশেষ, বগির অংশ, এমনকি এক টুকরো মালামালও পাওয়া গেল না, যেন ট্রেনটি কখনো ছিলই না। স্থানীয়দের দাবি, তুষারঝড়ের রাতে তারা এখনও দূরে দূরে শোনে সেই ট্রেনের হুইসেলের আওয়াজ, একটা দীর্ঘ বেদনাময় স্মৃতি যা আস্তে আস্তে মিলিয়ে যায় কুয়াশার গভীরে। কেউ বলে হয়তো ট্রেনটি অন্য কোনো মাত্রায় আটকে গেছে, সময়ের ফাঁদে বন্দী হয়ে আছে, চিরকাল সেই রাতেই চলতে থাকা এক অদ্ভুত যাত্রায়। শীতল যুদ্ধের সময় সাইবেরিয়ান রেলপথ হয়ে উঠেছিল সোভিয়েত সামরিক শক্তির গোপন স্নায়ুপথ। এখানে শুধু যাত্রী বা পণ্য নয়, চলত গোপন অস্ত্র, সামরিক যন্ত্রপাতি, এমনকি অজানা বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম। ট্রেনের কিছু বগি ছিল সম্পূর্ণ বন্ধ, জানালা বা দরজা কিছুই দেখা যেত না। সৈন্যদের পাহারায় সেই বগিগুলো যেন ছিল চলমান রহস্যের বাক্স। রেলপথের কর্মীরা বলতেন তাদেরও এই বগির কাছে যাওয়া নিষেধ ছিল। গুজব আছে একবার একটি ট্রেন বোঝাই ছিল এমন কিছু বিশেষ কার্গো দিয়ে, যা ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পুরো ট্রেন উধাও হয়ে যায়। সরকারি রেকর্ডে সে ট্রেনের কোনো অস্তিত্বই নেই, যেন কাগজ থেকে, ইতিহাস থেকে, এমনকি বাস্তবতা থেকেও মুছে ফেলা হয়েছে। আজও কিছু মানুষ দাবি করে বরফে ঢাকা রাতের গভীরে তারা দেখে ছায়াময় এক সামরিক ট্রেন ধীরে ধীরে অতিক্রম করে যাচ্ছে, যার ভিতরে কি আছে তা কেউ জানে না। সাইবেরিয়ান রেলপথের পথে ছড়িয়ে আছে শত শত স্টেশন। এর মধ্যে কিছু স্টেশন আছে যেখানে ট্রেন খুব কমই থামে, আর থামলেও আশেপাশে চোখে পড়ে না কোনো শহর, গ্রাম, এমনকি মানুষের বসতিও নয়। স্থানীয়দের দাবি এসব স্টেশনগুলো আসলে পুরনো গোপন গবেষণাগারের প্রবেশপথ। রাতের গভীরে যখন চারপাশে বরফ আর কুয়াশা ছেয়ে থাকে, তখন স্টেশনের পাশে দেখা যায় অদ্ভুত নীল আলো, আর শোনা যায় যন্ত্রের মতো একঘেয়ে শব্দ। একজন প্রাক্তন ট্রেন চালক দাবি করেছিলেন একবার তিনি এই ধরনের এক স্টেশনে থামার সময় দেখেছিলেন কালো পোশাক পরা কয়েকজন অচেনা মানুষ দ্রুত এক গোপন দরজার ভিতরে হারিয়ে যাচ্ছিলেন। এরপর থেকে তিনি আর কখনো ওই পথে ডিউটি নিতে রাজি হননি। এসব রহস্যময় স্টেশন এখনও দাঁড়িয়ে আছে সাইবেরিয়ার জমাট বাঁধা নীরবতার ভেতরে, আর তাদের ভেতরে গোপন রহস্য আজও অজানা। আজও সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার প্রাণ। প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমায় এই অবিস্মরণীয় যাত্রায়। মস্কো থেকে ভ্লাদিভস্টক, অসংখ্য শহর, বন, নদী আর পাহাড় পেরিয়ে। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ক্যাবিন আর নিরাপদ ভ্রমণ সবই আছে এখানে। তবুও এই দীর্ঘযাত্রার কোথাও না কোথাও লুকিয়ে আছে অতীতের সেই রহস্যগুলো, হারিয়ে যাওয়া ট্রেনের গল্প, অদ্ভুত স্টেশন আর গোপন সামরিক বগি। রেল লাইন এখনও একই পথে চলে, হয়তো পাশ কাটিয়ে যায় সেই নির্জন স্থানগুলো, যেখানে ইতিহাস আর কল্পকাহিনী মিলেমিশে এক হয়ে গেছে। আপনি যদি কোনোদিন এই যাত্রায় বের হন, রাতের বেলা জানালার বাইরে তাকিয়ে দেখতে ভুলবেন না। কে জানে, হয়তো তুষারের ধোঁয়াশার ভেতর দিয়ে আপনি দেখতে পাবেন কোনো হারিয়ে যাওয়া ট্রেনের ছায়া, কিংবা শুনতে পাবেন সেই দূরবর্তী হুইসেলের দীর্ঘ প্রতিধ্বনি।